কাঁঠালটা পাকছে মা? পাহাই তো এ পাকছে, নরম হয়েছে। হুম, নাও একটু ভাঙ্গো খাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। গত মানে কালকে বিকালে, গতকাল বিকালে এই কাঁঠালটা নেওয়া হয়েছে, রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে। পরে বললাম যে কাঁঠালটা আমাকে দিয়ে দেন। কাঁঠালটার দাম হইলো 75 টাকা। দাম চাইছে 150 টাকা। পরে আমার খালু বললো যে 75 টাকা দিই, পরে দিয়ে দিছে। আমার বলছে যে আমার অবশ্য মামা হয় সম্পর্কে, বললো যে ভাগ্নে চাইলে তো বিচার একবার পরে দিয়ে দিছে। তো নতুন কাঁঠাল, বছরের প্রথম। দেখি কেমন হয় কাঁঠালটা। কচুর পাতা আনলে না? আমি আবার শক্ত কাঁঠাল পছন্দ করি না, নরম কাঁঠাল হলে চলে। ওর কাঁঠাল নরম আছে না মা? নরমে হ্যাঁ, নরম হলে চলবো, শক্ত কাঁঠাল চলবো না। অনেকে শক্ত কাঁঠাল খায়, তুমি তুমি আবার শক্ত খাও না? হ্যাঁ আমি আবার নরমই খাই। এগুলা নরম কাঁঠাল হলে কি মুড়ি দিয়ে খাওয়া মজা হয়। যে বৃষ্টি হয়েছে কালকে রাতে, আল্লাহ, একেবারে যদি দিনে হইতো। হুম, রাতের বেলা তো মনে হয় যে বদনার নলের মতো করে পানি ঢালতেছে, আর বাতাস, খুব বৃষ্টি হয়েছে। এর বাচ্চা কয়টা? দুইটা খায়। মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে সকাল সকাল। না তুমিও নাও, প্রথম আজকে কাঁঠাল খাই। বিসমিল্লাহ। বছরের প্রথম নতুন কাঁঠাল। হুম, মোটামুটি টেস্ট আছে। গ্রামের বাড়িতে ঈদ লাগলে দেওয়া হয়। এই যে সাইকেল, চেয়ার, টেবিল, কাপড় চোপড় ধোয়া, এইভাবেই চলছে। ঘর পরিষ্কার হইতেছে। ঈদ আসলেই বেশি পরিষ্কার করা হয়, আর ঈদ না থাকলে অতটা পরিষ্কার থাকে না গ্রামের বাড়ি, যেটা সত্যি কথা। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ। এটা সর্বদিন সর্বক্ষণ সবসময় এটা করা ভালো আমি মনে করি। কিন্তু গ্রামের মানুষ মনে করে যে ঈদ আসলেই বেশি পরিষ্কার করার দরকার। কাপড় চোপড় ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে। ঈদ আসছে তো গ্রামের বাড়ি ঘরগুলো পরিষ্কার করতেছে। এই যে মা পাশে। লেবু পাইলাম না এবার, লেবু ধরলো না। তা আরো সামনের বছর ইনশাল্লাহ ধরবে। কাঁঠাল গাছটা ভালো হয়ে গেল। কাঁঠাল গাছটা কত সুন্দর হয়েছে। লেবুও ধরবে আগামী বছর ইনশাল্লাহ। মা ওগুলো গাছগুলো টান দিয়ে দাওছেন। হ্যাঁ, এগুলো আছে না? হ্যাঁ, নোংরা হয়ে গেছে জায়গাটা একেবারে। এটা আর এক জ্বালা। হ্যাঁ, এগুলো আবার পরিষ্কার করে দিলে এত বৃষ্টি হয়, বৃষ্টিতে ধুয়ে যায়। বৃষ্টির কারণে রাস্তাঘাট এলোমেলো, ঘর বাড়ি এলোমেলো, একেবারে সব দিকে এলোমেলো অবস্থা। গত রাত্রে এত হিউজ পরিমাণে বৃষ্টি হয়েছে, হিউজ পরিমাণে। বাতাস আছে অবশ্য। এই দেখলে ভুট্টার মশা খুব জ্বলে, মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, রান্নার কাজে ব্যবহার করা হয়। এই যে ভুট্টার মশাগুলো, চুলাতে দিলে সেই সুন্দর জ্বলে। ও, নাজবিন তো এদিক ভালো কাজ করছে একটা। মা ওই মাথাটা দেখো তো,
ওই মাথায় ওই যে একটা বস্তা থুইয়া দৌড়েছে, এদিক দিয়ে পলিথিন দিছে ভালো হয়েছে, কিন্তু ওই মাথায় তো আবার মাটি ভেঙে দেবো গা। বৃষ্টির পানি যেদিক দিয়ে যায় একদম ভেঙে চুরে নিয়ে যায়। ভাড়া করে এনবে কয় কিসের গল্প হইতেছে? হ্যাঁ, ওই যে আগে যে বিয়ে হয়েছে অনুষ্ঠান বাড়িতে উনি 7 জন এক পোশাক পেনবে। ওই আঙ্গুরটা যে হিন্দু বাড়িতে বিয়ে হইলো সানাই সানাই বলুন সানাইবেন কয় গো? ব্যক্তি এক পোশাক একটা আরে এই যে টিভির দিয়ে বিয়ে দেখি না, হ্যাঁ। ব্যাংক পার্টি বাড়ি দিয়ে, ওইগুলোর কথা কয়। কথাই তো কইতে ওই যে ঘোড়ার ঠ্যাঙের ভেড়ার ঠ্যাঙের মতন জানেন তো দেখ। হ্যাঁ হ্যাঁ, সানাই টানাই দিয়ে নিয়ে আসে। সানাই মেলাগুলে হ্যাঁ, আর ঢোল যদি এমন দম্ব শুরু পেতে করে একদম মনে ফেটে দেবো। তা কে তোমার বাপের বিয়ে ছিল ওর মধ্যে? হ্যাঁ, আমার বিয়ে কার? আমার হ্যাঁ? ভাইয়ের বিয়ে তোমার ভাইয়ের বিয়ে? তো ভাইয়ের বিয়ে আমি বলছি এলে সিরাজগঞ্জে আছে এখনো? কে জানো নাই হ্যাঁ, এখন এখন বাইজ নাই কি এখন ওই এখন ওগুলো দিয়ে বিয়ে হয়? যাইছে। আগে তো পালকি দিয়ে বিয়ে হয়েছে। পালকি আছে আছে কি এবার না যা দেখলাম পালকি কথা কইলাম পালকি না বলে হুম হুম। পাওয়া যায় না গো বলে পাওয়া যায় না আঙ্গুরের মতন সরবত তো তারও আছে এটাই বাতাস লাগে ভালোই না? সেই কথা তোরা এনে এনে বসে থাকাই ভালো। ঘুমাইছে মানে? কি কুমির আছে কুমির কুমির ছাড়া ইয়ে রে এত তারাই গেছে মতো না বাতাস পাইলে কত ধরনের গল্প যে বাড়াইতেছে এখন। হ্যাঁ বাপের দেশের গল্প বাপের দেশের গল্প, ঠান্ডা পাইলে বাপের দেশের গল্প বাড়ায়। হাজার হইলো বাবার দেশে হুম। নাই মন ভালো থাকলে বাপের দেশের গল্প। ভালো না কে রেখে তো বাপের দেশের কথা খেয়াল হয় আই তেতঙ্গের বাপের কথা কইলে তো আস লাগে, আর আমার বাপের কথা কইলে তো আস লাগে না। তোর বাপ হচ্ছে ফাজিল আমার বাপ তোর বাপ তো ফাজিল আছিল না তুমি তো তোমার বাবার দেশের কথা গল্প করো তাই না সবাই হারে না। বাবার দেশে ছিলে আমার মা মরে গেছে তো আমার বাপে তো বিয়ে হন নাই কে বাপে নিয়ে আমার অমনি থাকছে এখন তাও কথা ঠিক। কিরা আমার বাপ যে সাধু, আমার বাপ যেভাবে খাইতে বেড়ায় এখন তো কমছে। দাও আগে না বাবা, কলেজে প্রিন্সিপাল না খালি উনি, তারও ঘুরে যদি কিছু থাকে। আমার বাপ আঙ্গুলে মা ওগুলো ছোট মরে গেছে আমার বাপ তো 420 420 ছিল, এখনও তো ওইরকম। তো বাপে আমার খুব কষ্ট হয় বাচ্চা কাচ্চা কি হয় গে, উনি ফুটফুটে। ছোট ছোট তুই মা বাপ মরে গেছে তো মায়ের কথা বাপে তো আর বিয়ে হন নাই ওই জানি বাতাস হয়েছে তো, ঠান্ডা বাতাস আর দুনিয়া গল্প, ভাইয়া গল্প ভয়ে গল্প মেলা শুরু। করে আছে বাবারে কাম এই দুনিয়া থাকবো না মানুষের কথাই মানুষের কথাই থাকবো। ওই যে বউডবেন কি নিয়ে যাইতেছে মাথাত করে গো। এ কেবারে মামা কি করেন রে? বিছন ফেলান? তোমরা তো মনে করেন যে আগাম সব কিছু আগাম, মানে ভুট্টে তুলা শেষ, এদি বিছন ফেলাও শেষ। তোমার দেখে দেখি দোলা বাড়িতে আর কাউ বসি মানে ঠিক থাকবার পাবার নাই, আগাম হয়ে যাবে নাকছে না? বিছন ফেলতেছে মানে জ্বালা ফেলতেছে, কারণ হইলো যে ভুট্টা শেষ, এখন রোয়া লাগাবে মানুষ, এই জন্য আর কি। দেখেন কি বাতাস উঠছে, সুন্দর কুলকুলা বাতাস। এদিকে খালা নাজমিন গল্প করতেছে, বাপের বাড়ি গল্প। মনে সুখ থাকলে বাপের বাড়ি গল্প, পানি মুখছে মনের শান্তি হলো আসল শান্তি না? নাজমিন, মানুষে পাটের শাক পায় না, আর একবার পাটের শাক দিয়ে ছাগলে খেয়ে শেষ না। দেহ পাটের শাক একে ছাগলে খেয়ে শেষ করে দিল, অথচ মানুষে পায় না। তোমরা এই একবার কুমড়ো ধরছে রে মনে রে, কি সুন্দর ফুল হয়েছে। কি আছে? সাপ? হ্যাঁ কি কয়? জঙ্গল
বৃষ্টি হইতেছে পোকামাকড় আছে। এই যে কচু শাকগুলো হিন্দে ভালো হয়েছে যে এগুলো হিন্দে থাকে কে বা এলাকাত বৌদি থাকতে এলে কচু শাক হিন্দে থাকবো কে? বৌদি ঢাকা গেছে গা। আরে অকুর কথা কছি নাজমিনের কথা কছি। এই যে কচুর পাতাগুলো কি সুন্দর নিয়ে ভর্তা করে খাওয়া যায়। এখান থেকে শাক টাক তুলে নিয়ে গেলে ঝোল টোল করলে খাওয়া যায়। মারা পাটের শাক কত সুন্দর, এটা তিতেও লাগে না। আগের বৌদিরে দেখছি রাস্তায় রাস্তায় যে শাক তুলে তুলে তুলে, আমরা যখন ছোট আছিলাম শাক তুলে তুলে নিয়ে যায় রান্ধিছে, আর এখনের বৌদি খালি বসে থাকে। এখনকার তুলে আনলে খাওয়ানো যায়। হ্যাঁ খাই না, তুমি কয়টা খাও তুলাটা তোমরা শাকই বাজবার পাও না। শাক বাজবো তেল তেলাবো, খাইতে 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 মন চাইবো। হ্যাঁ কেত 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 ওইগুলো তোমরা শাক বাজবার পাও না। শাক বাজা শিখো, আগে শাক বাজা খাই নাই, কত খাইছি। আমি রসুন শাক ভাজবো এই খেতে মধ্যে দেখছিলাম তাই আমি ভালো লাগছে আমরা খেতে মধ্যে সবাই ভালো থাকবেন। এই হলো অবস্থা, বিকেলবেলা গ্রামের মানুষ এইভাবে আড্ডা আড্ডা দেয়। গ্রামের এসি এটা না, এসি বাতাস। ফ্যানের বাতাস আর বিয়ের বাতাস পাওয়া যাবে না। আগের বৌদি আর এখানের বৌদির পার্থক্য এলেই আর কি বলবো না, ঠিকই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেরে এটা না মানে আঙ্গুরি খেতা, খেতা মানে আঙ্গুরি, এটাও আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বলি খেতা, কিন্তু এটা হলো কাঁথা। এটা মা শিলানি করছে, এই যে সুন্দর করে। আমার মা এগুলো শিলাইতে পারে অনেক সুন্দর করে। আবার তো সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।